হাই এভরিওয়ান, দিস ইজ তুলি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি বেরিয়ে পড়েছি, আমি আর মা অনেক দিন বাদে, অ্যান্ড আমি চিকুকেও নিয়ে গেছি। অনেক দিন বাদে বেরিয়ে পড়েছি গ্রামের উদ্দেশ্যে, বর্ধমানের উদ্দেশ্যে। তো বেসিক্যালি আজকে যাচ্ছিলাম হচ্ছে জামালপুর। আর জামালপুরে আমার দিদা বাড়ি, মানে মায়ের মাসি বাড়ি। তো সেখানের জন্যই আমরা বেরিয়ে পড়েছিলাম। অ্যান্ড সত্যি কথা বলতে অনেক দিন পর গ্রামের ভাইবস পাচ্ছি। আর যেতে যেতে তো সবুজ আর সবুজ চারিদিকে, মানে গ্রাম মানেই সবুজ আর কি। আমাদের শহরে যে সবুজ আর দেখা যায় না। তো গ্রামের ফিলিংটাই আলাদা, টাউনের ফিলিংটার থেকে গ্রামের ফিলিংটা অনেকটা পিসফুল আর কি। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছিলাম অ্যান্ড আধা ঘন্টার ডিস্টেন্সে চলে এসেছি আমরা দিদাবাড়িতে। ফার্স্টেই আমি ছাদ হয়ে এলাম, বিকজ নিচে একদম নেটওয়ার্ক ছিল না ঠিকঠাক, আর ওপরেই 5G নেটওয়ার্ক পাচ্ছিলাম বলে তাই জন্য আমি টুক করে ছাদে চলে এসেছিলাম। দেন তারপরে দিদা, মা আর আমি মিলে বেরিয়ে পড়েছিলাম একটু ক্ষেতের দিকে যাব বলে। সত্যি বলছি, সেই ছোটোবেলায় আসতাম খুব, আর 3-4 বছর প্রায় হয়ে গেছে আসা হয় না। তো আমার ক্ষেত ভীষণ ভাল লাগে দেখতে। আর এই যে আলগুলো দেখছো, ভাঙাচোরা আলগুলো, এগুলো দিয়ে হাঁটতে গিয়ে যে কতবার ভয় লাগে পড়ে যাওয়ার, বাট তাও খুব মজা লাগে। মানে আমাদের ভালোই লাগে, বিকজ আমরা অনেকদিন বাদে বাদে দেখতে পাই। জানি না এখানকার মানুষদের কীরকম লাগে, বাট আমাদের খুব ভালো লাগে। তো দেখতে পেলাম এখন খেতে শুধু ধান, আর এই যে বাকিটা তোমরা দেখতেই পাচ্ছ। জালি কোথায়? ওই শশা বই গেছে। ও কই কই এই এই ও আচ্ছা, এটা জালিগন। ফুলের মধ্যে গিটি 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 শশাটা এখন গিটি গিটি, তারপরে ফুলের গোড়ায়। হ্যাঁ, তারপরে বইয়া তুলবি ইয়ান্দি ঢুক, ফাঁকা আছে গলিটা। এখানে ঢুকে কি করবো? ছবি তুললে তো উত্তরা কপি। আরে কপিতে বিষ তেল না দিলেও তো সমস্যা, পোকায় খেয়ে নেবে তো। জ্বালা তো সব দিকে। পোকাদের কপি খুব ফেভারিট পোকাদের। এগুলো সব বেঁধেছে রে, মাচা করেছে শশাদের জন্য। শশাদের? সত্যি শশারাও মানুষ। এইগুলো কি, এই যে সাইডে সাইডে এগুলো ভুট্টা, ওই যে ভুট্টা ভুট্টাগুলো কেন লাগিয়েছে সাইড দিয়ে সাইড দিয়ে? হয়ে যাবে এটা দিয়ে। ও আরেকটা হয়ে গেল, এগুলো সিস্টেম। বাহ, এক সবজির সাথে ফ্রিতে আরেকটা সবজি হয়ে গেল। এখন আমি লোকটাকে দেখতে পেলাম না, কোথায় আছে? ওই তো লোকটারে দেখা দাও। হ্যাঁ হ্যাঁ, ভালো করে জুম করে তো। হ্যাঁ জুমই তো। হ্যাঁ, আচ্ছা, কলকাতা নিউজে দিদি কিছু বলার আছে আপনার? হ্যাঁ, কিছু বলার আছে? এই শশার জালি কবে আসবে? প্রথম টিপে কত টাকায় বেচবেন আগে সেটা বলুন। হ্যাঁ, কিছু কয় তাহলে ও তো লোক। হ্যালো, হ্যাঁ হ্যালো, বলো, আশা করছে প্রথম টিপে 5,000 টাকার বিক্রি করবো, তুমি বলো। প্রথম টিপে আমার সারের পর 2 প্যাকেট সারের বস্তা 1,000 টাকা দাম। ওয়াও, হ্যাঁ, হ্যাঁ আর কীটনাশক আছে 5,000 টাকা, 10,000 টাকা বিক্রি করবো। ও, প্রথমে মূলধনটা উঠবে তো। হ্যাঁ মূলধন না উঠলে লাভ কি তাহলে? মূলধন না আরো আছে তো। প্রথমবার তো সারের আর ইয়ের পয়সা গেল। তুমি বুঝবা না খেতি বাড়ি। আমি বুঝি না। হ্যাঁ হ্যাঁ, দারুণ উঠেছে। এটাই এবার যে দিয়ে দেবো। মানে ইয়ে একদম পাশে লাগোয়াতে থাকি বলে আমাদের শাকসবজিগুলো মানে সস্তা না, একটা টাটকা টাটকা, প্লাস তোমার হ্যাঁ টাটকা একটা বেনিফিটস আছে। আরেকটা হচ্ছে তোমার কি বলে ওটাকে, যেহেতু মানে সবজিগুলোকে বেশি ট্রাভেল করে আসতে হচ্ছে না, সেহেতু কম খরচে ওই কারণে আমরা কিছুটা সস্তায় পাচ্ছি। পাশাপাশি থাকে। হ্যাঁ, আবার ওইদিকে চলে গেলে, কলকাতার দিকে চলে গেলে উল্টো পাল্টা তখন। কারণ কলকাতা ওদিকে আবার সাউথের ওইদিকে লাইনে মোটামুটি তাও পাওয়া যায়, কারণ ওই দিকে মানে ক্যানিং ফ্যানিংয়ের ওইদিকে আবার চাষবাস হয়। কিন্তু বর্ধমানের চাষটা তো উর্বর খাস জমি বর্ধমানেরটা, সেই তুলনায় ক্যানিং ফ্যানিং ওইদিকেগুলো অত ইয়ে নেই। আবার মেদিনীপুরের দিকে আবার এসব চাষই নেই। মেদিনীপুর আবার ফুল চাষের জন্য বিখ্যাত। এই হচ্ছে কনসেপ্ট। এগুলো কি? এগুলো শুটিং। এই যে বিনস, আর এটা মাসি বিনস, এই যে বিনস, এটা বিন ঝুলছে।
বিনস, এটা আলু। এটা আলু? ভিতরে আলু। আলুগুলো কেমন? আলু তো নিচে মাটির তলায়। সে তো জানি, দেখতে কেমন? হাঁটতে গিয়ে জীবন বেরিয়ে যাচ্ছে। বিনস খাবা, রাইস বানিয়ে খাবা, বিন ভেজে খাবা। বুড়ো হয়ে যান না, বিন তুলছি। তোলেন না আপনারা? বেচেন নাই? এর থেকে এরকম বুড়ো হয়ে গেছে তো রোগে নাকি? না দেখা তুলে না তো একটা ও সব তুলে নিই দিয়ে তার মধ্যে বিন তুলছে। বিন চলে কি সুন্দর বিন দেখা গাছে কিভাবে থাকে। দেখেন ওই যে কত বিন, এই যে বেছে বেছে নিতে হবে, যেগুলো মাটিতে ঠেকে ঠেকে অনেকগুলো আবার ইয়ে কোথায় হয়ে গেছে? গেছে। জলে ঠেকে ঠেকে, জল হয়েছিল না, আমার ফোন না। জল হয়েছিল বৃষ্টির জলের জন্য। আবার জল ধরানো জমি ছিল, ফল মাথায় ফল ভারী হয়ে গেছে, তখন শুয়ে শুয়ে পড়েছে। আর ইয়েতে লেগে লেগে এগুলো পাখিগুলো পচে গেছে। ওহ গরম, সানডাউন হয়ে গেছে পুরো। এখানে দেখো, দেখো উল্টি ধর, এই দেখো এ কতগুলো। এভাবেই তো এটা বললাম এখানেও আছে, এখানেও আছে। তোল। কি তুলে কি হবে? তুলবি না মা? ধরে টান মেরে দেবো, হ্যাঁ মানে কোনো ইয়ে নেই, সবগুলোই তোলা যাবে। বিন চাষি আমরা। চাষি না আমরা, আমরা তুলতে এসেছি। তুলে কি করবি? রান্না করবো। বেচবি না তো? হাটে হাটে বেচতে যেতে হবে। এই দেখো কত তুলছি। এই যে তুলে ফেলছি, আর হবে নাকি? হবে আবার ফুল ফুল আসলে হবে। এই 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 গাছেই হ্যাঁ 3-4 বার করে একটা গাছে হয়। দিয়ে তারপর মরে যাবে। 3-4 বার হয়। গাছ বিনের আত্মকথা শেষ। বিন তো শীতকালে হয়, গরমকালে হয় নাকি? এগুলো লাস্টিলা আগিলা করতে পারলে লাভ। হ্যাঁ কোনটা করবে, কফি না ইয়ে? এগুলো ছোট ছোট গুলোই বিন, আর যেগুলো বড় যেগুলো বরবটি। ওটা বরবটি আলাদা জিনিস। বরবটি কিরকম ভাবে হয়? এরকম ভাবে হয় নাকি অন্য ভাবে? বড় বড় আর মাচাই লতা লতা। বরবটি বাজ। কোথায় কতগুলো তুলেছিস? এই দেখো কতগুলো। বিনস কি করবি বিনস দিয়ে? কি করব কি করব, কি বেচবো? ধর বেচবি? হুম। না আমাদের নেই, আমরা নিতে এসেছি ব্যাস। তো বলছো কি করব? কি করবে আবার? খাও, খেয়ে ফেলবো বিন বিন। ডাইরেক্ট ক্ষেত থেকে, বাজারে যেতে হবে না। না, ডাইরেক্ট প্যাকেট আবার মাজাই। হ্যাঁ এই যে প্যাকেটে ঢুকিয়ে দাও, এরকম ভাবে প্যাকেটে দিয়ে 20 টাকা। 20 টাকা দে। এতগুলো বিন তুলে ফেলেছে। এনে বিনগুলো সাপের মতো লাগছে দেখতে। কই দেখি। চললো বিন নিয়ে, অনেক দিন কতগুলো বিন তুলে ফেলেছে। এখান দিয়ে আবার আমো তো যা ছুঁয়ে দিল। মশা মশা। ব্যাগ নিয়ে আসবো? ও মা, এটা গাজর গাছ, চিকু খুশি হয়ে যেত। কোথা দিয়ে তোলে? দাঁড়া এ পচা গাছ, এইটাকে তোলো, এইটাকে, এইটার গোড়াটা ভালো। দাঁড়া। এই দেখা যাবে শাক বেরিয়ে চলে এসছে, ফল বেরোয়। শাক হচ্ছে না, ওভাবে তুললে হবে না, সব শক্ত। কি সুন্দর। মাই গড, কি জোরে চিল্লালো। আমি বলেছি না তুমি শাক তুলে নিয়ে চলে আসবে। এই শাকটা নিয়ে চলো, নাও খাবে। নে এটা কার গুন্ডু ভাঙলা তলায় একটাকে নিয়ে এই যে তুলো, তুলে ফেলো। কাটা নেই বেগুন গাছে? আর তো নেই। খনার বচনের কথা মনে পড়ে যায় বেগুনকে দেখলে, বেগুন গাছ দেখলে। এককালে এমন একটা দিন আসবে যেদিন বেগুন গাছে মই দিয়ে উঠতে হবে। এই যে বেগুন গাছ। চলো চলো। এ মা, কি সব বলে। হ্যাঁ পয়সা নাই। প্রথম তুলেছি কই এটা নাম কচি কচি। কচি না বীজ কচি, একটু মোটার দিকে দেখো গাছগুলো, এই দেখো। বীজ হয়েছে সেগুলো। হ্যাঁ হ্যাঁ, উল্টে দে। আমি তো কচি দেখছি, আর তুমি গাছটাকে এভাবে ধরবা, ধরার পর হ্যাঁ কচি বটে, ঠিকই বটে তো, কচি বলেছে। হ্যাঁ হয় নাই তো, ঝাপসা হয়ে গেছে দেখেছো? আরে মাসি পাচ্ছে। গোপালের ছাগলটা এসে না, এই গরুটা এসে এই পর্যন্ত সব খেয়ে ফেলেছে।
ওই যে ঝোলায় ছুটি পাচ্ছে, এইটা দেখতে ভালো লাগছে। এই যেগুলো মটরশুঁটি, যেগুলো অনেক দেখে কুকুর এদিনে না, জল না, হয়, এগুলো বেশি ভালো। নষ্ট বেশি ছোট ছোট আর একটু হতো। আর এসে ইঁদুর ছিল না মাটি competition কুকুরে দেখছো কালকে দেখে বলছে দেখো তোমার ছুটি মুটি সব নষ্ট হয়ে গেছে, আমি গরুর জন্য তুলে নিয়ে যাই। আর তুলো থাকবো রাতে ওই সব সান্ত্বনা। কিন্তু বুঝলাম ওইটা কি যেটা সাদা দেখা যাচ্ছে, কিরম একটা লেয়ার মতো হয়ে গেছে। হ্যাঁ তো দিদা তো খালি পায়ে যাচ্ছে বলে ওই জন্য দিদা তো খালি পায়ে যাচ্ছে বলে যেতে পারলো। এই আল দিয়ে হাঁটা যে কি কষ্ট, আল দিয়ে হাঁটতে গিয়ে মাথা খারাপ হচ্ছে। আমি হিল জুতা পরেছিলাম, এখন আমাকে জুতো চেঞ্জ করে হাঁটতে হচ্ছে। ছোটোবেলায় প্রচুর এসছি আমি, ছোটোবেলায় পরে আসতাম, এখন অনেক বছর পরে এদিকে আসা, প্রায় 3-4 বছর তো হবেই। 3-4 বছর পর খেতে আসা, মানে আমার এই দিদা বাড়ি মাসি বাড়ি এলেই খেতে আসা হয়ে যেত, কারণ আমার বর্ধমানের দিকে এরা সবাই থাকে, আর বর্ধমানে তো ক্ষেত চাষের জন্য জানোই খুবই পপুলারিটি। আচ্ছা তুলেছি আমি কপিটা তুলে নে, কবির বিশ্লেষণ কর। কবির বিশ্লেষণ তুমি বলো, আমি ভাবার থেকে তুমি ভালো বলতে পারবো। হাই 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 2 টাকা কেজি কপি কি করব আমি, এই আমার তেলের পয়সা তো হবে না। আমি এসছি ইনভেস্টিগেশনের জন্য, রাজ্য সরকারের কাছে তুলে ধরতে হবে। রাজ্য সরকারের কাছে তুলে ধরতে হবে কি দশা, কি দশা, চাষিদের কত কষ্ট, দাম পাচ্ছে না, সঠিক দাম পাচ্ছে না শাকসবজি। ন্যায্য মূল্য পাচ্ছে না ওরা পরিশ্রমে। হ্যাঁ এই যে কত বাঁধাকপি, মায়েশও ভালো বলছে, মেয়ের থেকে হয়ে গেছে, চাষিরা আবার ঘরে ফিরবে, আমরা এবার ঘরে ফিরবো। পিছন দেখিয়েছি, মুখ দেখাইনি। গিয়ে চাষির মুখ দেখানোর দরকার, হ্যাঁ চাষির যেন টাকা পায়। ও চলো বাড়ি বহুত হয়েছে। ন্যায্য মূল্যে বিক্রি করতে পারে যেন, হ্যাঁ ন্যায্য মূল্যে চাষি বিক্রি করতে পারে যেন টাকাটা ফিরে পায়। হ্যাঁ ডিমান্ড দিচ্ছে, ডিমান্ড রাখতে হবে। ডিমান্ড বলে দিল, এবার ডিমান্ড রাখার দায়িত্ব তোমাদের। খেতি বাড়ি করে আমরা চলে এসেছি ঘরে, আর আমি সেই যে এসছি থেকে এখনও একই ড্রেস পরে আছি। তো চলো আপাতত খেতি বাড়ির আপডেট এটুকুই, দেখাচ্ছে নেক্সট ব্লগে। তারপর তোমরা মানে দাদু আর দিদা, মানে দাদু দিদারা যে ডিমান্ড করেছে ওই ডিমান্ডগুলো কিন্তু শুনবে, অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে। টাটা।